অক্সিজেন কি হাইড্রোজেন জানি না, কি কার্বন ডাইঅক্সাইড, দেশটাই তো কার্বন ডাইঅক্সাইডে ভরে গিয়েছে। অক্সিজেন দিতে গেলে তো কংগ্রেসকে দরকার, কারণ দুতরফেই তো কার্বন ডাইঅক্সাইডই ছড়াচ্ছে খালি। তার কারণ হচ্ছে আজকে টাকার অবমূল্যায়ন থেকে শুরু করে গ্যাসের দাম বাড়া, 15 লক্ষে টাকা দেয়া, 2 কোটির চাকরি দেয়া, আর এদিকে চপ আর পাকোড়া, এই তো সরকার চলছে। তো অক্সিজেন পেলাম কিনা জানি না, মানুষ ঠিক করেছেন ভোট বাক্সে বন্দি আছে। তবে পার্সেন্টেজটা বেড়েছে যেটা, সেটাতে কিছুটা এসআইআর এরও অবদান আছে, কারণ বুথ ওয়াইজ অনেক জায়গায় ভোটার কমেছে। সেখানে যদি বুথ ওয়াইজ ভোটার কমে গিয়ে থাকে, তখন সেই বুথে যদি গতবারে যে ভোটটা দিয়েছিল সেই বুথটাতে যদি সেই ভোটটাই হয়, পার্সেন্টেজটা মে ইনক্রিজ। দ্যাট ইজ মাই অবজারভেশন। ইলেকশন পলিটিক্সে তো বলাই হয় যে যদি ভোট বাড়ে, পার্সেন্টেজ অফ ভোটিং বাড়ে, তাহলে ধরে নেওয়া যায় একটা সার্টেন পার্সেন্টেজ থাকে কি নতুন কোনো একটা এরার সূচনা। জেনারেলি সেটাই। এর আগে কোনোদিন এসআইআর সেইভাবে হয়নি, আর অ্যাকচুয়ালি এসআইআর কোনো স্কোপও নেই। অ্যাকচুয়ালি যেটা আছে সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন, সরি, নট ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল রিভিশন। ইন্টেন্সিভ কথাটা এবারে যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে বলছি, সেই ইকুয়েশনটা ভোটের বাক্স খোলার পরেই বলা যাবে। আমি আমার অবজারভেশনটা জানালাম আপনাদের। আচ্ছা, একটা বিষয় কি, যখন আমি প্রশ্নটা করার মূল কারণ এই বছর ভোটের 26-এ বাংলা নতুন করে একটা স্বপ্ন দেখছে। বাংলায় স্বপ্ন, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবতাটা দেখিয়েছে কংগ্রেস। তার কারণ হচ্ছে যে বাংলায় তো এখন স্বপ্ন আর কি দেখবে, ভাতার স্বপ্ন ছাড়া ভাতের স্বপ্ন তো দেখানো যাচ্ছে না। হয়তো ভাতার স্বপ্ন দেখছে, কিন্তু ভাতের স্বপ্নটা কোথায় দেখছে? তার কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা কোথায়। আপনি আপনার এলাকায় একটু যদি ঘোরেন, যদি 10টা প্রাইমারি স্কুল থেকে থাকে, দেখবেন হয়তো 6টা বন্ধ হয়ে আছে। আমি আমার এই অঞ্চলে, আমার বিধায়ক যে ওয়ার্ড থেকে জিতে চেয়ারম্যান ছিলেন এক সময়, তার ওয়ার্ডে হরিমতি বলে একটা প্রাচীন স্কুল আছে, প্রাইমারি স্কুল। সেই স্কুল থেকে প্রচুর মেধা সৃষ্টি হয়েছে। আজকে সেই স্কুলের হেডমাস্টার মশাই ট্রিপল একজন মাত্র স্টুডেন্ট ছিল, কদিন আগে সেটাও বন্ধ হয়ে গেছে। এর জন্য সরকার কি করছে বা বিধায়ক কি করেছেন? কেন বিমুখ? কেন প্রাইমারি স্কুল বিমুখ? তার কারণ প্রাইমারি স্কুলে পড়ানোটা ঠিক হচ্ছে না, তাই। সিআরপিএফ পুলিশকে কালকে দেখা গেল যে শাসক দল থেকে বিরোধী শিবিরের যে প্রার্থী বা কর্মী, তাদের উপর লাঠিচার্জ করতে। না, সিআরপিএফ কে তো শিখিয়ে দেওয়া হয়েছে যেটা, ওটা তো জ্ঞানেশ কুমারের টিম। ওটা আমি দেখেছি কোথাও একটা বোধহয়, মানে তৃণমূলেরই বোধহয় কোথাও টিভিতে একটা দেখলাম, বসেছিল, তাকে ডাইরেক্ট চট্টর মারলো সিআরপিএফ। গায়ে হাত দেওয়ার অধিকার আছে কিনা জানি না, সে তো বুথ অফিস করে বসেছিল। আমরাও তো বুথ অফিস করে বসি, তো বুথ অফিস করে মানুষ তো বসতেই পারে। তো তাকে হাঁটিয়ে দেয়, আজকে সে যদি উইদিন দ্য রেঞ্জ এসে যায়, তাকে বলবে এখান থেকে সরে যাও, নিশ্চয়ই সরিয়ে দেবে, তার সে অধিকার আছে। কিন্তু রেঞ্জের বাইরে যদি বসে, সে বসতেই পারে, সব দলই বসতে পারে, আমরাও তো বসবো। সেখানে সিআরপিএফ এসে দেখুক, আমি বুঝে নেবো তাদের সঙ্গে।